সে ছিল এক আশ্চর্য বিবাহ, অনেকটা রূপকথার গল্পের মতো। পাত্র শ্রী অরবিন্দ ঘোষ, প্রখ্যাত ডাক্তার শ্রী কৃষ্ণধন ঘোষের স্বনামধন্য পুত্র। 1893 সালে বিলাত থেকে দেশে ফিরে বরোদা কলেজের ভাইস প্রিন্সিপাল হয়েছেন। বয়স 28 কি 29 বছর। পাত্রী সরকারি কৃষি বিভাগের অন্যতম উচ্চ পদাধিকারী শ্রী ভূপালচন্দ্র বোসের জ্যেষ্ঠা কন্যা মৃণালিনী দেবী। বয়স 14 বছর। 1901 সালের মে মাসে কলকাতার শিয়ালদহের সন্নিকটে বৈঠকখানা রোডে একটি দ্বিতল বাড়িতে বসেছে বিবাহ বাসর। সারা বাড়ি দেবদারু পাতা দিয়ে সুসজ্জিত। বিবাহ মণ্ডপে সুচারু আলপনা, তোরণের দুই পাশে জলপূর্ণ মঙ্গল ঘট, কলা গাছ, অন্দর থেকে ঘন ঘন ভেসে আসছে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি। কন্যার মাতা গোপালকামিনী দেবী ব্যস্ত জামাই বরণের আয়োজনে। আত্মীয় স্বজনদের ব্যস্ততা ঠিক যেরকম হয় হিন্দু বাঙালি বিবাহে। বাড়ির পূর্ব দিকের একটি কক্ষে বসানো হয়েছে কিশোরী মৃণালিনীকে নববধূর সাজে। বিবাহের মহার্ঘ শাড়ি, মহামূল্য অলঙ্কারে তাকে রাজেন্দ্রাণীর মতন লাগছে, কিন্তু তার ভিতরে কি চলছে সে নিজেই জানে না। ভাবী স্বামী একজন স্বনামধন্য উচ্চশিক্ষিত ব্যক্তি। তার কি স্ত্রী হিসাবে মৃণালিনী দেবীকে পছন্দ হবে? সঙ্গিনী এবং সহপাঠিনী সুধীরা বোস তার গাল টিপে বললেন, ওলো সই, ভয় পাস না, তিনি যে তোকে একবার দেখেই পছন্দ করেছেন। একথা সত্যি যে তখনকার দিনে এই বিবাহের যোগাযোগ হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে। সেই সময় ঘটককুলি ছিল বৈবাহিক যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু বিলেত থেকে ফিরে এসে প্রথমত ঘটকালি নয়, বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষ সাহেবী ফ্যাশনে তখনকার বিখ্যাত কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনের বিশেষত্ব ছিল তিনি একটি হিন্দু পরিবারের কন্যাকে হিন্দু আচারে বিবাহ করতে চান। তদানীন্তন কলকাতায় ব্রাহ্ম সমাজের প্রবল প্রভাব জেনে তিনি হিন্দু নারীকেই স্ত্রী হিসাবে গ্রহণে আগ্রহী হয়ে উঠেছিলেন। তদানীন্তন বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল এবং মৃণালিনী দেবীর পিতা শ্রী ভূপালচন্দ্র বোসের অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শ্রী গিরিশচন্দ্র বসু। এই বিজ্ঞাপনটি তার পছন্দ হয়। মৃণালিনী দেবী তখন কলকাতার স্কুলে নবম শ্রেণীর ছাত্রী। গিরিশবাবু তার অভিভাবক। তিনি দেখলেন মৃণালিনী দেবী শ্রী অরবিন্দের জন্য সব দিক দিয়ে উপযুক্ত পাত্রী হবেন। সেই সময় কলকাতায় উচ্চশিক্ষিত মহলে শ্রী অরবিন্দ ঘোষের খ্যাতি। শ্রী অরবিন্দ ঘোষ পাত্রী দেখতে এলেন এবং একবার দেখেই পাত্রী পছন্দ হয়ে গেল বিপ্লবী অরবিন্দ ঘোষের। 1901 সালে মাত্র 1 মাসের আয়োজনে কলকাতায় বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহ সভায় উপস্থিত ছিলেন অনেক মনীষীরা। শিলংয়ের প্রাকৃতিক সুন্দর পরিবেশে বড় হওয়া অসাধারণ রূপলাবণ্য এবং কোমলতায় পূর্ত এক কন্যার সাথে বিবাহ সম্পন্ন হলো এক বিখ্যাত পুরুষের, যার নামের অর্থ পদ্ম। মৃণালিনীর নামের মতোই বিপ্লবী অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবী বড় হয়েছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত অভিজাত পরিবারে। শিলংয়ে কৃষি বিভাগের অত্যন্ত উচ্চতম পদে আসীন ছিলেন তার বাবা। শিলংয়ে তাদের বাড়িটির বৈশিষ্ট্য ছিল অসাধারণ মনোমুগ্ধকর উদ্যানে ঘেরা, দুষ্প্রাপ্য ফুল এবং ফলের গাছে ভর্তি। বিবাহের পর শুরু হলো জামাই আদর। শ্রী অরবিন্দ ঘোষের প্রিয় সবজি ছিল ফুলকপি। একমাত্র হগ মার্কেটেই গ্রীষ্মকালে ওইসব দুষ্প্রাপ্য বস্তুর সন্ধান পাওয়া যেত। জামাইয়ের জন্য শ্বশুর মহাশয় তার এই দূরসম্পর্কীয় আত্মীয়কে বাজারের সেরা তরিতরকারি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। প্রতিদিন বিপ্লবী অরবিন্দের জন্য আসতো বাজারের সেরা 5-10 সেরের রুই মাছের মাথা, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, বিট, ঘি, মাখন, বিভিন্ন ব্যঞ্জনের সাথে সেই প্রকাণ্ড রুই মাছের মাথা ডুবন্ত তেলে ভেজে প্লেটে করে শ্রী অরবিন্দকে দেওয়া হতো। আহারের সময় উপাদেয় আহার্যগুলি স্বয়ং মৃণালিনী দেবী টেবিলে সাজিয়ে দিতেন। শ্রী অরবিন্দের শ্বশুরমাতা এবং দিদি শাশুড়ি তার খাওয়া দাওয়ার তদারকি করতেন। বিলেত থেকে ফিরে শ্রী অরবিন্দ বাংলা উচ্চারণ তখন নির্ভুল ছিল না, তুমিকে টুমি বলতেন। শ্যালক শ্যালিকার দল তাকে পরিহাস করতে একটুও ছাড়ত না। ওই সব সময় মৃণালিনী দেবী তার উত্তর প্রত্যুত্তরের কাজে সহায়তা করতেন। বিয়ের পর শ্রী অরবিন্দ ঘোষ এবং পত্নী সহ দেওঘরে তার মামার বাড়ি গেলেন। এই বাড়িতে মৃণালিনী দেবী কিছুদিন স্বামীর সাথে সংসার করেছিলেন। সঙ্গে ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষের কনিষ্ঠা ভগিনী সরোজিনী দেবী। সেখানে কিছুদিন বসবাস করার পর তারা তিনজনে নৈনিতাল হয়ে বরোদায় রওনা দেন। বরোদায় 1 বছর অরবিন্দ ঘোষ এবং মৃণালিনী দেবীর দাম্পত্য জীবনের বসন্তকাল। তারপর শ্রী অরবিন্দের নির্দেশে তিনি ফিরে এলেন বাপের বাড়িতে। শ্রী অরবিন্দ ঘোষ থেকে গেলেন বরোদায়।
ওই সময় শ্রী অরবিন্দ মৃণালিনীকে দুই একটা চিঠি লিখতেন। মৃণালিনী দেবী বরোদায় ফিরে আসার ব্যাপারে তিনি অসুবিধা জানিয়ে লিখেছিলেন সেখানে অত্যন্ত জলের অভাব, পরিচারিকার আকাল, এইসব কারণে তিনি প্রস্তাব দিয়েছেন যে মৃণালিনী দেবী যেন এখন কিছুদিন দেওঘরে তার মামার বাড়িতে থাকেন এবং স্বামীর আত্মীয় স্বজনদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। শুরু হলো মৃণালিনী দেবীর জীবনের এক নতুন অধ্যায়, যে অধ্যায়ে তিনি প্রাণপণ চেষ্টা করছেন স্বামীর ইচ্ছানুসারে পতিনিষ্ঠ স্ত্রীর অসম্ভব আদর্শকে অনুসরণ করার। স্বামীকে তিনি পেলেন না তার দৈনন্দিন জীবনে, কেননা সেই সময় শ্রী অরবিন্দ সশস্ত্র রাজনীতি এবং বিপ্লবী আন্দোলন, যোগ সাধনা এবং কর্মযোগী ও ধর্ম নামক পত্রিকার সাথে যুক্ত হয়ে অসম্ভব ব্যস্ত হয়ে পড়লেন। এই ব্যস্ততা তাকে দাম্পত্য এবং সাংসারিক জীবন সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন করে তুলল। দাম্পত্য জীবন সম্পর্কে তিনি তার শ্বশুর মহাশয়কে এক চিঠিতে লিখেছেন, আমার আশঙ্কা গৃহী হিসাবে আমি কখনোই বড় একটা কাজের হব না। পুত্র হিসাবে, সহোদর হিসাবে এবং স্বামী হিসাবে আমার কর্তব্যের কিছুটা নিষ্ফল প্রয়াস আমি করেছি, কিন্তু আমার মধ্যে কিছু একটা রয়েছে যা খুবই প্রবল এবং আর সব কিছুকে তার অনুবর্তী করে রাখতে আমায় বাধ্যই করে। 1905 সালে মৃণালিনী দেবীকে লেখা একটি পত্রে পরিষ্কার বোঝা যায় যে শ্রী অরবিন্দ ঘোষ বৃহত্তর স্বার্থে সাংসারিক দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন। তুমি বোধহয় এর মধ্যে টের পেয়েছ, যাহার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্য জড়িত সে বড় বিচিত্র লোক। এই দেশে আজকালকার লোকের যেমন মনের ভাব, জীবনের উদ্দেশ্য, কর্মের ক্ষেত্র, আমার কিন্তু তেমন নয়। সব বিষয়ই ভিন্ন, অসাধারণ। এই চিঠির অন্য অংশে রয়েছে, পাগলকে বিবাহ করিয়াছ, সে তোমার পূর্বজন্মার্জিত কর্মদোষের ফল। তুমি কি কোণে বসিয়া কাঁদিবে মাত্র, না তাহার সঙ্গে জুটিবে, পাগলের উপযুক্ত পাগলি হইবার চেষ্টা করিবে। বেচারি মৃণালিনী দেবীর বয়স তখন 19 বছর। তখনই তিনি আক্ষেপ করেছেন, আমার কোনো উন্নতি হলো না। তার দাম্পত্য জীবন ঠিক আর 5টা মেয়ের মতো নয়। দাম্পত্য জীবন বলতে আমরা যা বুঝি এবং আমাদের মনে যে সুন্দর ছবি ফুটে ওঠে, তার সম্পূর্ণ বিপরীত ছবি ছিল মৃণালিনী দেবী এবং বিপ্লবী অরবিন্দ ঘোষের দাম্পত্য জীবনের। শ্রী অরবিন্দ ঘোষ অনিশ্চিত জীবন, যোগ অভ্যাস, সশস্ত্র রাজনীতি, গোপন বিপ্লব ইত্যাদি নানাভাবে তার স্বাভাবিক জীবনযাপনকে বিলম্বিত করেছিল। বিশাল কর্মকাণ্ডের ভার যার কাঁধের ওপর, স্ত্রীর সাথে অবসর বিনোদনের সময় তার কোথায়? স্বামীর সাথে শান্ত পারিবারিক জীবন উপভোগ করা তো দূরের কথা, তার তৎকালীন পুরো জীবন কেটেছিল একটানা কষ্ট আর মানসিক উদ্বেগের মাঝেই, যা তিনি নীরবে শান্তভাবে সহ্য করে গেছেন শেষ দিন পর্যন্ত। বেশিরভাগ সময়ে তিনি দেওঘরে স্বামী অরবিন্দ ঘোষের মাতামহের পরিবারের সাথে অথবা শিলংয়ে তার পিতামাতার সাথে অতিবাহিত করেছেন, কারণ তার স্বামী এমন এক বিরাট ব্যক্তিত্ব যাকে কোনো মতেই কোনো গণ্ডিতে বেঁধে রাখা সম্ভব হতো না। 1906 সালে ঋষি অরবিন্দ মাত্র 150 টাকা মাইনেতে ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হয়ে কলকাতায় ফিরলেন। মৃণালিনী দেবী আশা করেছিলেন এবার হয়তো স্বামী বিচ্ছেদের ব্যথা দূর হবে, কিন্তু কলকাতায় শ্রী অরবিন্দের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, বেতনও অত্যন্ত কম। তার উপর বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে তিনি পুরোহিত এবং জাতীয় দলের সমস্ত ভারতবর্ষের আন্দোলনের নেতা, বন্দে মাতরম পত্রিকার কর্ণধার, গোপন বিপ্লব ষড়যন্ত্রের নায়ক, ন্যাশনাল কলেজের অধ্যক্ষ। এছাড়াও যোগাভ্যাসে তাকে অনেকটা সময় দিতে হতো। কাজেই মৃণালিনী দেবীকে প্রায় একাই কাটাতে হতো কলকাতায়। এর মধ্যে শ্রী অরবিন্দ ঘোষ রাজনৈতিক কাজে পূর্ববঙ্গ ভ্রমণ শেষে ম্যালেরিয়া জ্বর নিয়ে কলকাতায় ফিরলেন। তখন কলকাতায় তার শ্বশুরবাড়িতে তিনি কয়েকদিন অতিবাহিত করেন। এই সময়ে মৃণালিনী দেবী তার সেবা করার সুযোগ পান। এ বিষয়ে তার জ্যেষ্ঠতো ভাইয়ের বিবরণ থেকে জানা যায়। 1908 সালে যখন মৃণালিনী দেবী শ্রী অরবিন্দ ঘোষ এবং তার ননদ সরোজিনী দেবীর সাথে গ্রে স্ট্রিটে বসবাস করছেন, এক গভীর রাতে পুলিশ এসে ঘরবাড়ি তছনছ করে সার্চ করে শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করে। যখন তার কোমরে দড়ি পরানো হচ্ছে, অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালিনী দেবী আর সহ্য করতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন। আটকাতে গেলেন পুলিশদের, তাকে সরিয়ে দিয়ে পুলিশরা শ্রী অরবিন্দ ঘোষকে ভ্যানে তুলে নিয়ে গেল। শোকে মৃণালিনী দেবী জ্ঞান হারালেন। বাল্য সঙ্গিনী সুধীরা বোস শোকার্তা উদ্ভ্রান্ত মৃণালিনী দেবীকে শ্রী সারদা মায়ের কাছে নিয়ে এলেন মানসিক শান্তির জন্য। সব শুনে সারদা মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ঠাকুরের আশীর্বাদে শ্রী অরবিন্দ ঘোষের সত্য নির্দোষ প্রমাণ এবং মুক্তি মিলবে। সাধারণ লোকের মতো সংসার করবেন না, ক্ষুদ্র আমিত্বের সংসার তার জন্য নয়। এরপর শোক সন্তপ্তা কন্যাকে বাবা মা শিলংয়ে নিয়ে এলেন। শুরু হলো তার একলা জীবন। মাঝে মাঝে পিতার সাথে আলিপুর জেলে স্বামী দর্শনে আসতেন। ধীর স্থির হয়ে তাকে দেখে ফিরে যেতেন আবার। মৃণালিনী দেবীর এই একলা জীবনের একটি ছবি জনৈক ইলা দেবীর লেখায় পাওয়া যায়।
জনৈক ইলাদেবীর কাছে মৃণালিনী দেবী ছিলেন প্রিয় মিনুদি, যিনি সব রকম সাজসজ্জা পরিহার করে চওড়া কালো পেরে শাড়ি পরে থাকতেন। শিশুদের সঙ্গে খেলায় সহায়তা করতেন, নানা রকম সুখাদ্য ও মিষ্টান্ন প্রস্তুত করে তাদের খাওয়াতেন। ধীর, স্থির, স্নেহময়, নীরব এবং কোমলতার প্রতিমূর্তি তিনি। শিশুদের মনেও সমীহ এনে দিয়েছিলেন। প্রতিদিন স্নান করার পর বাগানের রকমারি ফুল দিয়ে পূজার ঘরে শ্রী অরবিন্দের ছবি সাজাতেন। সুগন্ধি ধূপ জ্বলত। পটচিত্রের সামনে স্থির হয়ে অনেকক্ষণ ধ্যান করতেন তিনি। 1 বছর পর 1909 সালে শ্রী অরবিন্দ মুক্তি লাভ করেন। সবাই শিলং থেকে কলকাতার বাড়িতে এলেন। শ্রী অরবিন্দের মুক্তি উপলক্ষে বাড়িতে মহা উৎসব। মৃণালিনী দেবীর প্রাণে শান্তি ফিরে এলো, কিন্তু সেই শান্তি স্থায়ী হলো না। 1910 সালে অপ্রত্যাশিতভাবে ঋষি অরবিন্দ হলেন নিরুদ্দেশ। বহুদিন পরে মৃণালিনী দেবী জানতে পারলেন যে শ্রী অরবিন্দ নিরাপদে রয়েছেন পণ্ডিচেরিতে। পিতামাতার সাথে আবার তিনি শিলংয়ে বাপের বাড়িতে। এরপর শ্রী অরবিন্দের সাথে তার বাকি জীবনে আর দেখা হয়নি। শ্রী অরবিন্দ প্রথম 3-4 বছর তাকে আশা দিয়েছিলেন যে কোনো একদিন তিনি আবার ফিরে আসবেন তার কাছে। স্ত্রীর কাছে তিনি খুব কমই চিঠি লিখতেন। অবশেষে চিঠি লেখাও বন্ধ করে দিয়েছিলেন অরবিন্দ ঘোষ। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মৃণালিনী দেবী কখনো আশা ছাড়েননি যে আবার হয়তো তার দাম্পত্য জীবনে সুখ আসবে। যারা তাকে গভীরভাবে জানত সবাই দেখত স্বামীর প্রতি তার কি আকুল আকাঙ্ক্ষা, গভীর টান। স্বামীকে তিনি তার জীবনের প্রথম এবং শেষ ইষ্টদেবতা বলে জেনেছিলেন। শ্রী অরবিন্দ ঘোষ মাঝে মাঝে তাকে ইংরেজিতে চিঠি লিখতেন। তার মর্মোদ্ধার করার জন্য তিনি নিয়মিতভাবে ইংরেজি ভাষার চর্চা করতেন। মৃণালিনী দেবী ছিলেন সুগায়িকা। তার পিতার আদেশে তিনি অর্গান বাজিয়ে অসাধারণ সঙ্গীত পরিবেশন করতেন। তার প্রিয় সঙ্গীতের মধ্যে ছিল রবিবাবুর গান আমারও পরানো যাহা চায়। শ্রী অরবিন্দ ঘোষের যারা অনুবর্তী তারা প্রত্যেকেই মৃণালিনী দেবীর স্নেহমমতার স্পর্শ পেয়েছেন। 1910 থেকে 1918 দীর্ঘ 8 বছর কঠিন তপস্যার জীবন বয়ে চললেন মৃণালিনী দেবী। বাইরের দিক থেকে তার বিবাহিত জীবনের অবসান হলো, কিন্তু অন্তরের বন্ধন হলো আরও নিবিড়। প্রকৃত স্ত্রীর মতো তিনি স্বামী প্রদর্শিত আধ্যাত্মিক জীবন গ্রহণ করলেন। অবশেষে ডিসেম্বর 1918 সালে তিনি শ্রী অরবিন্দের কাছ থেকে ডাক পেলেন। মৃণালিনী দেবী পিতার সঙ্গে পণ্ডিচেরি যাওয়া স্থির করলেন। এই উদ্দেশ্যে কলকাতা এলেন তারা। কিন্তু এবার বাদ সাধল মহাকাল। ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হয়ে মাত্র 8 দিনের রোগভোগে 17 ডিসেম্বর 1918 সালে মাত্র 31 বছর বয়সে দেহ রাখলেন বিপ্লবী ঋষি অরবিন্দ পত্নী মৃণালিনী দেবী। যেন এক মেঘ বিকেলে জলের থেকে উঠে এসেছিল এক জলপরী। তার ডানার পালকে লেগেছিল জলকণা। আবার সেই জলেই বিলীন হয়ে গেলেন তিনি। ঋষি অরবিন্দের মতো বিরাট মাপের পুরুষের ব্যক্তিত্ব এবং জীবনের কাছে মৃণালিনী দেবী ঢাকা পড়ে গেছেন অনেকটাই। রয়ে গেছেন উপেক্ষিতা, অনাদৃতা হয়ে। স্বামী পরিত্যক্তা তার জীবন অকারণ দুঃখের হলেও সেই স্বামীকেই দেবতা মেনে তার উপাসনা করে গেছেন শেষ দিন পর্যন্ত। শোনা যায় মৃত্যু যখন আসন্ন সেই অচেতনতার মাঝে মৃণালিনী দেবী তার বাবা মা এবং ভাইদের নির্দেশ দিয়েছিলেন তার প্রিয়তম স্বামীর লেখা পত্রাবলী বাক্স বন্ধ করে গঙ্গা বক্ষে নিক্ষেপ করতে, এবং সে আদেশ পালনও করা হয়েছিল। চেতনার কোন স্তর থেকে তার অভিমানী আত্মাই সিদ্ধান্ত নিয়েছিল তা আজও অবধি রহস্যাবৃতই রয়ে গেছে। তার মৃত্যু সংবাদ পেয়ে ঋষি অরবিন্দের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। নিঃশব্দে নিশ্চুপে ঋষি অরবিন্দের অর্ধাঙ্গিনী মৃণালিনী দেবী অনেক দূর ছায়াপথে চলে গেছেন, ফেলে রেখে গেছেন নিজস্ব অভিমানী বর্ণমালাদের। এতক্ষণ আপনারা শুনলেন বিপ্লবী ঋষি অরবিন্দ এবং তার স্ত্রী মৃণালিনী দেবীর দাম্পত্য জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।